হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আগের থেকে একটু ভালো আছি, তবে এখনও মনে হচ্ছে একটু প্রবলেম আছে। আস্তে আস্তে কেটে যাবে আশা করি। ওষুধ তো খাচ্ছি, ওষুধ কি বাঁচিয়ে রেখেছে। ওষুধ মানে খাবার খাই আর না খাই, ওষুধ আমাকে খেতেই হবে। তো যাই হোক, আজকে কি করেছি দেখাবো। আজও প্রায় এক তরকারি ভাতই করেছি। আজকে কর্তামশাই এসেছেন। তো যাই হোক, চলো কি করেছি সব দেখাবো, কিন্তু তার আগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ। যারা করোনি এখনও করে দিও, পাশে থেকো, সাথে থেকো। যারা আমার ফেসবুক পেজ থেকে এই স্বর্ণালীর সংসার দেখছো তারা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও করোনি তাদের জন্য বলছি, আর যারা ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিচ্ছ তারা প্লিজ দিও আরও বেশি করে, আর যারা দিও না তারাও দিও গো। আমি তো বেশি কিছু চাইনি তোমাদের কাছে। তো চলো, সবাই কিন্তু ভালো থেকো, সবাই হাসি খুশি আনন্দে থেকো। নিজেদের শরীরের অবশ্যই যত্ন নিও। নিজেদের শরীরের যত্ন নিলে, নিজেরা ভালো থাকলে তবে তো তুমি পরিবারকে ভালো রাখতে পারবে। পরিবারকে তো ভালো রাখতেই হবে না। চলো কি করেছি আজকে তোমাদের দেখাই। খেয়ে নিচ্ছি, আজকে সিমুই করেছি। এই সিমুইটা করেছি শুধু মানে আরেকজনের কথা ভেবে, আমার আজ বান্ধবী, তার কথা ভেবে। তার আজ জন্মদিন, আমি একটু ছেলের হাতে পাঠাবো, তার জন্য আগে তাকে ফোন করব সে বাড়িতে আছে কি না দেখব। তো খুব মিষ্টি বান্ধবী, খুব সহজ সরল, খুব ভালো, সব সময় হাসি খুশিতে থাকে। ঈশ্বরকে জানাই ও যেন সব সময় এভাবেই থাকে, সুস্থ থাকে সব সময়, আর খুব ভালো থাকে। তো তার নাম হচ্ছে মিতালি চক্রবর্তী। মিতালি, হ্যাপি বার্থডে। তোর জন্য করেছি, দেখ কেমন হয়েছে, খেয়ে বলিস। পাঠাচ্ছি তোর জন্য। তবে তুই বাড়িতে থাকবি কি না জানি না, আমি ফোন করব আগে, ফোন করে জানবো। তুই থাকলে পাঠাবো, না থাকলে আর কি করা যাবে বল, তোর জন্য ভেবেই করেছি। এ দেখো, দুধেশ্বর চালের ভাত করে নিয়েছি। এখানে আছে মাছের ডিমের বড়া ভাজা। কতগুলো বড়া হয়েছে দেখেছো? একটা 600 মাছ এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ফেরিওয়ালা, তার কাছ থেকে কিনলাম। 600-র মধ্যে অতখানি তোমার ডিমই বেরিয়েছে। আর এটা হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, টমেটো দিয়েছি। দেখতে যতটা লাল হয়েছে ততটা কিন্তু মশলা নেই, তেল মশলা নেই ওতে। আমি লালটা করতে পারি তাই দেখালাম। আর এই মাছটা দেওয়ার আগে আলু পটলের তরকারিটা তুলে রেখেছি ও বেলার জন্য। আর আছে ফ্রিজে এই যে স্যালাড কাটা, এখানে পেঁয়াজ, তারপরে শসা, কাঁচা লঙ্কা, লেবু, তারপরে আর কি আছে, না আজকে আর টমেটো কাটিনি, এগুলোই আছে। তো চলো, এটুকুই আজকের মতো। তাহলে আমি আবার আসবো কালকে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। আজকে যাই, টাটা।